আজান দিবে, সূর্য ডুবে গিয়েছে, কনকনে ঠান্ডা, কনকনে শীত। ওই পাঁচজন সাহাবী যে দুর্গের গেটের কাছে মুসাফির অবস্থায় বসে রইলেন, যে তারা মদিনা থেকে আসছে, মুসাফির মানুষ, থাকার জায়গা নাই। ওই দুর্গের যিনি দারোয়ান ছিলেন তিনি বললেন, কেউ আসো নাকি দুর্গের মধ্যে ঢুকবা? আমি এখনই দুর্গের দরজাটা লাগিয়ে দিব, গেটটা লাগিয়ে দিব। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, আমি একটু তোমার দুর্গের মধ্যে থাকতে চাই, রাত্রবেলা আমার থাকার কোনো জায়গা নাই। ওই দারোয়ান বললে, ও আল্লাহর বান্দা, যদি থাকতে চাও তাহলে দুর্গের মধ্যে ঢুকে পড়ো। এই কথা বলে সাহাবী দুর্গের মধ্যে ঢুকে পড়লেন। পাশে ছিল একটা বড় ভেড়ার পাল, তিনি যে ভেড়ার পালের সাথে মিশে গেলেন। একটু পরে দারোয়ান দেখে ওই লোকটা আর নাই। ওই লোকটা কি আর নাই। ওই দারোয়ান চলে যাওয়ার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে তাকায়া দেখলেন কোন জায়গায় দুর্গের চাবি রেখেছে, গেটের চাবি, কারণ তালা খুলতে হবে। তাকায় দেখে এতগুলো চাবির ছড়া একটা পেরেকের সাথে লটকানো। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক যায় ওই চাবির ছোরাটা তার পকেটের মধ্যে ঢুকাইলেন। মনে মনে ভাবলেন, কারণ ওই ইহুদি আবু রাফের ঘর পর্যন্ত যাওয়া এতটা সোজা না। তার ঘরে যেতে হলে মিনিমাম 4টা দরজা পার হয়ে যেতে হবে। কয়টা দরজা? প্রত্যেকটা দরজার মধ্যে তালা লাগানো। তিনি এক একটা করে দরজার তালা খুললেন আর এক এক রুমের মধ্যে প্রবেশ করতেছেন। তিনি মনে মনে ভাবলেন, আমি ভিতরে ঢুকে ভিতর দিয়ে তালা লাগিয়ে দিব। ইহুদি আবু রাফেকে হত্যা করার পর যদি কেউ আমাকে ধরতে আসে, যখন দেখবে গেটের মধ্যে তালা মারা, তখন আর ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? এভাবে করে 1টা 2টা 3টা 4টা গেট পার হয়ে ইহুদি আবু রাফের বেডরুমের সামনে চলে গেলেন। যখন রাত্র গভীর হতো, ইহুদি মদ খাওয়ায় আর মহিলাদেরকে নাচানাচি নিয়ে ব্যস্ত থাকতেন, আনন্দ ফুর্তি করতেন। যখন গভীর রাত হয়ে গেল, সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক ডাক দিলেন, ও আবু রাফে, তুমি ঘুমাইছো না, জেগে আছো? আবু রাফের স্ত্রী বলল, এত রাত্রে তুমি কে? সাহাবী বললেন, আমি আবু রাফের জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? হাদিয়া নিয়ে এসেছি। হাদিয়ার কথা শুনে লাভ দিয়া দাঁড়ায় গেছে। স্ত্রীকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি হাদিয়াটা নিয়ে আসি। কি করি? যখন হাদিয়া নেওয়ার জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিকের সামনে আসলেন, অন্ধকার রুম, কোনো লাইট নাই, কোনো আলো নাই। তার তরবারিটা বের করে আবু রাফের উপরে একটা কোপ মারলেন। কোপটা পড়েছে তার হাতের মধ্যে, গলায় লাগে নাই। তার নিশানা ভুল হয়েছে, গলার মধ্যে লাগে নাই। ইহুদি আবু রাফে চিৎকার করে বলে, কে আছো? আমাকে বাঁচাও, কে যেন আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক বুঝতে পারলেন তার নিশানাটা জায়গা মতো লাগে নাই, জায়গা মতো তিনি গর্দানের মধ্যে কোপ দিতে পারে নাই। আবু রাফে মরে নাই। এই অবস্থায় সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক অন্য রুমে যে পালায় রইলেন। আর এই দিকে ইহুদি চিৎকার করতেছে, বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। 10 মিনিট পরে আব্দুল্লাহ ইবনে আতিক তার গলার স্বরটা চেঞ্জ করে বললেন, এ আবু রাফে, তোমার কি হয়েছে? আমি তো তোমার প্রহরী দারোয়ান, তুমি আমাকে বলো না কেন? ইহুদি আবু রাফে বলে, তোমার মা বাবা ধ্বংস হোক, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমাকে তো কে যেন তরবারি দিয়ে আঘাত করেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচানোর জন্য আসতেছি। এই কথা বলে তরবারিটা নিয়ে একেবারে পেটের মধ্যে ঢুকায়া এমন জোরে চাপ দিলেন, জাহান্নামের কীট দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের কীট ইহুদি আবু রাফে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক তাকে হত্যা করার পরে যখন দুর্গের মধ্যে এক একটা রুম পার হয়ে গেট পার হয়ে নিচের দিকে নামতেছেন, নামতে অনেকগুলো সিঁড়ি পার হয়ে যখন একেবারে লাস্ট স্টেপে চলে এসেছেন, সিঁড়িটা পার হবেন, তিনি পিছলা খেয়ে পড়ে তার বাম হাতের আঙ্গুলটা ভেঙে গেছে। বাম হাতের আঙ্গুল ভেঙে গেছে, এখন আর হাঁটতে পারে না, পাটা মচকায় গেছে। তিনি তার মাথার রুমাল
দিয়ে তার পাটাকে শক্ত করে বাঁধলেন, পিছন থেকে যদি কেউ আক্রমণ করে যাতে করে সে বাঁচতে পারে। এবার তিনি শিরের শেষ স্টেপে নেমে দুর্গের গেটের সামনে বসে রইলেন, এই কথা মনে করে যদি আমি ইহুদিকে পুরোপুরি হত্যা করতে না পারি তাহলে তো আমার এখানে আসাটা ব্যর্থ। ঠিক কিনা বলেন? নিজের জীবনের মায়া করে নাই, নিজের জীবনের মায়া করে নাই। সাহাবী কত বড় দুঃসাহস! আমরা হইলে গেট খুলে বের হয়ে যাইতাম, বলতাম যে কাম সেরা ফেলাইছি, কিন্তু সাহাবী বলে না না না। তিনি গেট খুলে দরজার একেবারে দরজার সাথে ট্যাগ লাগায় দাঁড়ায় আছে, দেখে আসলে ইহুদি মরছে নাকি। যদি মরে তাহলে তো ফজরের আজানের পরে খবর হয়ে যাবে, মাইকিং করা হবে আমাদের নেতা মারা গেছে। আব্দুল্লাহ ইবনে আতিক বলে যদি ইহুদি না মরে আমি তাকে এখান থেকে হত্যা না করে যাব না। আল্লাহু আকবার। এতে করে যদি আমার জীবন দিতে হয় আমি আল্লাহর নবীর জন্য আমার জীবন দিয়ে দিব। ঠিক যখন ফজরের আজান হয়ে গেল, দুর্গের একজন প্রহরী দুর্গের চূড়ায় উঠে বলতেছে, ও খায়বারের মানুষ, তোমরা কোথায় গেলা? শুনছো নাকি তোমাদের নেতা ইহুদি আবু রাফেকে কে যেন রাত্রবেলা সন্ত্রাসীরা হত্যা করেছে? এসে দেখো তোমাদের লাশ, তোমাদের নেতার লাশটা পড়ে আছে। এই ঘোষণা যখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি এবার মনে মনে ভাবলেন, এখন আমার মনে আর কোনো সন্দেহ নাই, আমি আমার মিশনকে সাকসেস করেছি। ঠিক কিনা বলেন? আমি আমার যে মিশন নিয়েছি সেখানে আমি সফল হয়েছি। আব্দুল্লাহ ইবনে আতিকের সাথে আরো 4 জন সাহাবী ছিলেন, তারা ছিলেন দুর্গের গেটের ওই পারে। তারা সারাটা রাত তার সঙ্গীর জন্য অপেক্ষা করছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক এসে বললেন, ও বন্ধুরা, চলো চলো আমরা মদিনায় চলে যাই, যেই কাজের জন্য এসেছি আল্লাহ তাআলা সেই কাজ সফল করার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার। এবার 5 জনের কাফেলা মদিনায় চলে গেলেন। মদিনায় যে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর নবীকে বলবেন আল্লাহর নবীর শত্রু যে নবীজিকে গালি দিয়েছে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার। অনেক বিশাল খুশির খবর। ঠিক কিনা বলেন? ছোট খবর নাকি বড় খবর? আল্লাহর নবীর শত্রুকে হত্যা করেছে। মুসলমানের কাছে এর চাইতে আর কোনো দামি খবর হতে পারে না। 5 জনের দল আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে যে পুরো ঘটনার বিবরণ নবীজির সামনে তুলে ধরলেন, ওগো নবীজি, আমরা মদিনা থেকে এইভাবে করে খায়বারের দিকে গেছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, সাহাবী যখন ঘটনাটা বলতেছেন আল্লাহর নবীজি গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শুনতেছেন। আল্লাহু আকবার। আর সাহাবীদের কথা শুনে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। নবীজি বলে, কিভাবে হত্যা করলা? বলে, এইভাবে করে দুর্গে ঢুকলাম, এভাবে করে কৌশল অবলম্বন করলাম, গেট খুললাম, তার বেডরুমের সামনে গেলাম, একবার তাকে তরবারি দিয়ে আঘাত করেছি, নবীজি সফল হই নাই। তার হাতের মধ্যে তরবারির আঘাত লেগেছে। নবীজি বলল, তারপরে কি করছো? কয়, আসি নাই, অন্য রুমে যায় লুকায়ছিলাম। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজি সাহাবীকে জড়ায় ধরলেন আর বললেন, তুমি আমার জন্য এতটা সাহস দেখিয়েছো, এত বড় রিস্ক নিয়েছো, তুমি তোমার নিজের জীবনের নিরাপত্তার কথা ভাবো নাই, আমার ইজ্জতের কথা ভেবেছো। আল্লাহু আকবার। এই কথা বলার পরে সাহাবীকে নবীজি বুকের মধ্যে টেনে নিলেন আর বললেন, তারপরে কি করেছো? বলে, নবীজি আবার 10 মিনিট পরে যায় ওকে ডাক দিয়েছি। ওই আমার কথা শুনে আমার কাছে আসার পরে আর দেরি করি নাই, আল্লাহু আকবার বলে ওর পেটের মধ্যে তরবারিটা ঢুকিয়ে দিয়েছি। বলল, নবীজি হত্যা করার পরে আমি এখনো আসি নাই, দুর্গের একেবারে গেটের সামনে এসে বসে আছি, যদি সে না মরে তাহলে আবারও যাব। কি করব? কম সাহস নাকি বেশি সাহস? দুঃসাহস। জোরে বলেন। অসীম সাহসের তিনি পরিচয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবার সাহাবী বললেন, ওগো নবীজি, যখন সকাল বেলা হয়ে গেল,
ওই দুর্গের প্রহরীরা ঘোষণা দিচ্ছে, ও তোমরা শুনছো নাকি তোমাদের নেতা আবু রাফেকে কে যেন হত্যা করেছে? আল্লাহু আকবার। ওগো নবীজি, এই কথা শুনে আমি দুর্গ থেকে যখন বের হইলাম, সিঁড়ি পার হতে যে আমার বাম পাটা ভেঙে গিয়েছে। নবীজি বলে, দেখি তো তোমার বাম পাটা। এ নবীজির সামনে যখন পাটা আগায় দিলেন, সাহাবী বলে, আল্লাহর নবী তার বরকতি হাতটা আমার ভাঙ্গা পায়ের উপরে রাখলেন। খোদার কসম করে বলি, নবীজি তার হাত মোবারক আমার বাম পায়ের উপরে রাখার সাথে সাথে মনে হয়েছে এই পা আমার আগের চাইতে আরো সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ কি? সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহর নবী আমার নবীকে রহমত করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ বলে, ও নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী, মাছেরও নবী। এমন কি সেই আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে যত জলজ প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি। শুধু এখানেই না, পৃথিবীর জমিনে যত জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। আমার নবী আমাদের জন্য রহমত, আমাদের জন্য বারাকা। ঠিক কিনা বলেন? আমাদের নবী আমাদের জন্য ঈমান। জোরে বলেন কি? যে নবীকে ভালোবাসতে পারবে না তার ঈমান নাই, তার ঈমান দুর্বল। আমার কথা না রে বাবা, আল্লাহর নবীর কথা। নবীজি নিজেই বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল সন্তান সন্ততির চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলি? ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তার মানে হলো, ও যুবক, ও মুসলমান, এই পৃথিবীর জমিনে তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার দেশের চাইতে, তোমার নেতার চাইতে, তোমার নেত্রীর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে। তোমার নেতার চাইতে, তোমার নেত্রীর চাইতে, তোমার দেশের চাইতে। ঠিক কিনা বলেন? অনেক দুর্বল ইমানদারের মানুষেরা বলে, তোমরা ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করো, ফ্রান্স যদি সহযোগিতা বন্ধ করে দেয় কি খাইবা? তোমরা ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করো, ইউরোপীয় ইউনিয়ন যদি বাংলাদেশ থেকে পোশাক না নেয় তাহলে তো অর্থনীতি একেবারে ধসে যাবে। আমরা বলি কিছুই হবে না। রিজিকের মালিক কি? জোরে বলেন কে? আমার কথা না রে বাবা, কার কথা? আল্লাহর কোরআন বলছেন, কে বলছেন? ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমরা যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। ঠিক কিনা বলে? এই কারণে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে কেউ গালি দিলে সহ্য করা যাবে না, এটা ঈমানের পরিচয় হতে পারে না। এ জীবনের চাইতে কে কে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারে? হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে ভালোবাসতে যায় কোন নেতার কথা শোনা যাবে না, কোন নেত্রীর কথা শোনা যাবে না, এমনকি পুলিশের কথা শোনা যাবে না, ডিসির কথা শোনা যাবে না, এসপির কথা শোনা যাবে না। শুনতে হবে আল্লাহর নবীর কথা। যেখানে নবীর বিরুদ্ধে কটূক্তি সেখানে ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন কি?
ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোনো আপোষ আমরা করতে জানি না। আমাকে গালি দাও, সমস্যা নাই, আমার স্ত্রীকে গালি দাও, আমার মা আমার বাবাকে গালি দাও, আমরা রাগ করব না, কিন্তু আল্লাহর নবীকে গালি দিলে আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? আর আল্লাহর নবীর পক্ষে মিছিল করতে যায় কারো কথা শোনা যাবে না। এ উম্মত যখন আল্লাহর নবীর জন্য মিছিল করার জন্য রাস্তায় বের হয়, সেটা সদকায়ে জারিয়ার সওয়াব হয়। কি হয়? সূরা তাওবার মধ্যে এসেছে সদকায়ে জারিয়ার সওয়াব। সৌদি আরবে বসে বসে একজন আহলে হাদিস মতিউর রহমান মাদানী বলে নবীজির পক্ষে মিছিল করা নাকি জায়েজ নাই। ওই বাংলাদেশে আসলে ওরে জুতার মালা গলায় দিয়া পল্টনে ঘুরাইতাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর পক্ষে যদি মিছিল করা জায়েজ না হতো, আল্লাহর নবীর বিরুদ্ধে পক্ষে মিছিল করা যদি কোরআন বৈধতা না দিত, তাহলে সাহাবায়ে কেরাম কেন ইহুদির কল্লা কাটলো? তাহলে তো আল্লাহর নবী বলতো দরকার নাই, চুপ থাকবি, বলতো দরকার নাই, ধৈর্য ধরো। আল্লাহর নবী এখানে ধৈর্যের কথা বলছে। তাড়াতাড়ি যা, কি কর, তাড়াতাড়ি যাওয়ার কল্লাটা নিয়ে আয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী এখানে চুপ থাকে নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, তাতে কি হয়েছে? আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের কোটি কোটি উম্মত বাংলাদেশে প্রস্তুত, ঠিক কিনা বলেন? প্রস্তুত আছেন কি আছেন না? যে কোনো সময়, যে কোনো সময় আমাদের নেতা, আমাদের সিরতাজ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমাদের মুরব্বী, আমাদের আকাবেরের শেষ ইচ্ছা ছিল বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। সেই আন্দোলনের ডাক যে কোনো সময় আসতে পারে, আমরা সেই আন্দোলনে শরীক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। এই আশা ব্যক্ত করি আমি আমার